বিলোনিয়া একাধিক দুর্গাপূজা মণ্ডপ উদ্বোধন করেন সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদ্বোধনী ভাষণে তিনি রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সহায়তার কথা তুলে ধরেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা সভাধিপতি দীপক দত্ত ও জেলা শাসক মোহাম্মদ সাজাদ পিএস। দক্ষিণ জেলার বিলোনিয়ায় একাধিক দুর্গাপূজা মণ্ডপের উদ্বোধনে অংশ নিয়ে জোরালো বক্তব্য রাখলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। আর্য কলোনি মিলন সংঘ, ইউনিটি ক্লাব এবং বনকর ওরিয়েন্টাল ক্লাবের পূজা মণ্ডপ উদ্বোধন করে বিপ্লব কুমার দেব বলেন, কাজ করব আমরা, টাকা আনবো আমরা, রাস্তা করব আমরা, আর ওরা শুধু বলবে কি করেছে। তিনি আরও জানান, ত্রিপুরার জন্য আমরা যে 22,000 কোটি টাকা এনেছে তা পূর্বতন কমিউনিস্ট সরকারের 35 বছরও বাজেটে আসেনি। বাংলার রাজনীতি প্রসঙ্গেও কড়া মন্তব্য করে বলেন, বাংলাকে পাকিস্তান বানাতে দেওয়া যাবে না। বাংলা হলো রবীন্দ্রনাথ ও নেতাজির ভূমি। এবার মমতা ব্যানার্জিকে বিদায় জানাতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি সহ অন্যান্য অতিথিরা। পুজো উদ্বোধনের পর ক্লাবের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব। রিপোর্ট, নিউজ তৎকাল 24। পুরো ভারতব্যাপী সবার জন্য 140 কোটি ভারতবাসীর জন্য কি দিয়েছে? আমাদের কাছ থেকে তো ট্যাক্স কালেকশন করা হয় সরকারের মাধ্যমে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, সেটা রিডাকশন করে দিয়েছে। চৈত্র মাসে রিডাকশন লেখা থাকলে সবাই দৌড়ে যায়। বালিশের নিচে যে টাকা রয়েছে সেটা তুলে নিয়ে জায়গা রিডাকশন দিছে, ওই যেখানে যাইতে হইব। মোদি 140 কোটি ভারতবাসীর জন্য রিডাকশন দিয়ে দিয়েছে। 2 থেকে 2.5 লক্ষ কোটি টাকার রিডাকশন দিয়েছে। 1-2 টাকা না, 2 লাখ কোটি টাকার উপরে রিডাকশন দিয়েছে। 1 কোটি শুনলে মাথা খারাপ হয়ে যায়, আর সেখানে 2 লাখ কোটি টাকা থেকে 2.5 লাখ কোটি টাকার রিডাকশন 22 তারিখ থেকে লাগু হয়ে গেছে ভারতবর্ষের মধ্যে। আগে যদি কোন কৃষক একটা ট্রাক্টর কিনতো, কৃষক তো আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ ততটা হয় না ত্রিপুরা। একটা ট্রাক্টর যদি কিনতো, গভর্নমেন্ট তার মধ্যে সাবসিডি দিয়ে দেবে, সেটা আলাদা বিষয়, কিন্তু একটা ট্রাক্টর যদি এমনিতে কিনতে যেত, তার মধ্যে 28%, মানে প্রায় 30% ট্যাক্স লাগতো। আর কংগ্রেস জামানাতে নরেন্দ্র মোদী সরকার আসার আগে 2014 পর্যন্ত একটা ট্রাক্টর কিনতে গেলে তার মধ্যে 60 থেকে 70 হাজার টাকা ট্যাক্স দিতে হতো। ট্রাক্টরের দাম তো আলাদা। আজকে যদি ট্রাক্টর আজকের দিনে কেউ কিনতে যায় কোনো কৃষক, ম্যাক্সিমাম 5 থেকে 6 হাজার টাকা লাগবে, মাত্র 5 থেকে 6 হাজার টাকা। কত বড় পরিবর্তন করেছে মাননীয় প্রধানমন্ত্রী। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।